আসসালামু আলাইকুম দর্শক, অনেক তো মিষ্টি মিষ্টি নাস্তা তৈরি করলাম। আজকে আমি ঝাল ঝাল একটা নাস্তা তৈরি করব। এর বাইরেরটা অনেকটাই মুচমুচে এবং ভেতরে অনেক বেশি নরম এবং জালিদার। নাস্তাটি ঝাল হওয়ায় সবাই খেতে পারে এবং যারা মিষ্টি পছন্দ করেন না তারাও এটা তৈরি করতে পারেন। এরকম ভেতরটা একেবারে জালিদার নরম তুলতুলে হবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে পানি। একটা বাটিতে হাফ বাটি পরিমাণ নিয়ে নেব পানি। পানিটা হালকা গরম আছে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এতে করে কিন্তু নাস্তাটা মিষ্টি হবে না। 1 চা চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 1 চা চামচ চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্স আনার জন্য। এতে করে কিন্তু নাস্তাটা একটুও মিষ্টি হবে না। রুটি খাওয়ার আটা দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ। আপনারা যে কোনো কাপ বা বাটি মেপেই সব কিছু নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা। পেঁয়াজ এবং মরিচের পরিমাণ বেশি হলে খেতে ভালো হবে। কাঁচামরিচও কুচি দিয়ে দিচ্ছি 4-5টা। এখন এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আমি এখানে আরও হাফ বাটি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। পিঠার এই মিশ্রণটা আমি অনেকটাই নরম করব। আমি 2 বারে হাফ বাটি পানিটা সম্পূর্ণটুকুই দিয়ে দিলাম। লক্ষ্য করুন মিশ্রণটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। ভিডিও লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আপনারাও ঠিক এভাবে নরম করে মেখে নেবেন। মাখানো হয়ে গেলে আমি একটা জায়গায় জড়ো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট, এর বেশি কিন্তু রাখার কোনোই দরকার নেই। এখন একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হওয়া লাগবে। এরপর মিশ্রণটা খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, অর্থাৎ বড়া ভাজার মতো। এই মিশ্রণটা আপনারা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখবেন না, অল্প একটু 5 মিনিট রাখলেই হবে। তেলটা গরম হওয়ার ফলে খুব দ্রুতই কিন্তু নাস্তাটা ফুলতে শুরু করছে, একেবারে ডাবল হয়ে যাবে। সাইডের অংশটা অনেকটাই শক্ত মুচমুচে হয়ে যাবে এবং ভেতরে একেবারে জালি জালিযুক্ত নরম হয়ে যাবে। হালকা কালার হলে আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে কালার না করেও ভেজে তুলতে পারেন, আবার চাইলে একটু কালার করেও ভেজে নিতে পারেন। আমি হালকা কালার করে ভেজে নিচ্ছি এবং চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছি। লক্ষ্য করুন নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে এবং অনেকটা ফুলকো ফুলকো বড় হয়েছে এবং এর ভেতরে কতটা জালিযুক্ত হয়েছে।